আমরা এবার দেখবো ওয়েজ কিভাবে নেওয়া যায়। ওয়েজ নিতে গেলে প্রথমে মডেলিং টুল থেকে ওয়েজ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে স্ক্রিনে ক্লিক করে নিতে পারবো। এদিকে একটা পয়েন্ট সিলেক্ট করে মাউস পয়েন্টটাকে ধরে ট্র্যাক করে যে কোনো একদিকে নিয়ে ক্লিক করবো, তারপরে উপরের দিকে ওটাই দিই। দেখেন ওই যে পয়েন্টটাকে শুরু করছিলাম সেই পয়েন্ট থেকে কিন্তু এজ পয়েন্টটা হয়েছে। তো একইভাবে যদি আমরা এইভাবে না নিয়ে অন্যভাবে নিতে চাই, কমান্ড থেকে WED লিখে এন্টার চেপে এই পয়েন্টে ক্লিক করে ওই দিকে নিয়ে এসে উপরের দিকে ওটাই দেখেন ওই পয়েন্টে যে পয়েন্ট প্রথমে ক্লিক করছি ওই পয়েন্টের দিকেই হাইটটা নিচ্ছে। আমরা দেখি কিভাবে করা যায়। সেটা হচ্ছে WED লিখে এন্টার চাপবো। এখন যদি সেন্টার পয়েন্টে ক্লিক করব, এখন আমি সি লিখে এন্টার চাপবো। যে সেন্টার পয়েন্টে ক্লিক করছি সেই সেন্টার পয়েন্টে কিউব হবে। এখন শুধু একটা পরিমাপ দিলে অটো হয়ে যাবে। যে পরিমাপটা দিব সেই পরিমাপটা হবে লেন্থে। তো আমি লেন্থের পরিমাপ দিয়ে দিলাম 12, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ 12 দেওয়ার সাথে সাথে এটা অটো হয়ে গেল, যে এদিকে আমার 12 হয়ে গেল একটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে। একইভাবে যদি আবার নিতে চাই সেই ক্ষেত্রে সেন্টার পয়েন্ট ক্লিক করব। এখন আমি লেন্থ নেব। পূর্বে নিয়েছি কিউব, এখন নেব লেন্থের জন্য এল লিখে এন্টার চাপবো। এখন লেন্থের দৈর্ঘ্য, অর্থাৎ লেন্থ বলতে দৈর্ঘ্যটার পরিমাপ দিয়ে সাপোজ আমি 20 দিয়ে দিলাম, 20 লিখে এন্টার। এখন প্রস্থ কতটুকু হবে, তো প্রস্থ আমি দিয়ে দিলাম 12। এরপরে হাইট কতটুকু হবে, নিচের দিকে নিলে নিচের দিকে, আমি উপরের দিকে নেব, উপরের দিকে হাইট আমি 10 দিয়ে দিলাম 10। এই ক্ষেত্রে লক্ষণীয় যে জায়গায় আমরা সেন্টার পয়েন্ট ধরছি সেই সেন্টার পয়েন্ট ঠিক রেখে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ নিচ্ছে। তো এইভাবে আমি ওয়াইডটা নিতে পারবো। আমাদের কাজের ক্ষেত্রে আমরা ওয়াইডটা ইউজ করব। ধন্যবাদ সবাইকে।